প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা আলাদা ব্যক্তিকে হতে হবে জাতীয় ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবের বিরোধিতা করেছে বিএনপি সহ বেশিরভাগ দল। তবে এনসিপি ঐকমত্য কমিশনের প্রস্তাবে সায় দিয়েছে। আর জামায়াত বলছে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তি হতে পারবেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বাছাইয়ে কমিটি গঠন নিয়েও একাধিক প্রস্তাব দিয়েছে রাজনৈতিক দলগুলো। রোববার বেলা ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের ১৫তম দিনের আলোচনা শুরু হয়। বৈঠকে বিএনপি, জামাত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। আপনাদের বিভিন্ন অবস্থানগুলো আমরা আবার পর্যালোচনা করছি। ২ দফা বৈঠক শেষে বিকেলে দলগুলো আলাদা আলাদা ব্রিফিং করে। প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান ইস্যুতে তাদের অবস্থান তুলে ধরে। যারা মেজরিটি পার্টি হয় পার্লামেন্টে অথবা জোট হয়, তারা পার্লামেন্টারি পার্টি ফর্ম করে তারা ডিসাইড করে কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন। এখন সেই ব্যক্তি যদি কোনো একটা দলের প্রধান হন, সেই ক্ষেত্রে তাকে এটা অযোগ্য ঘোষণা করা হয় না বা অযোগ্যতা থাকে না, কারণ এটা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস। আমাদের স্ট্যান্ড হচ্ছে এনি টু, পার্টিকুলারলি প্রধানমন্ত্রী এবং লিডার অফ দ্য হাউস একজন, আর তখন উনি দলীয় প্রধান হিসেবে থাকতে পারবেন না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমরা যেটা দেখে আসছি যে এখানে সবসময় বিকল্প নেতৃত্ব কখনোই তৈরি হয় না। এর অন্যতম একটি কারণ হচ্ছে যখনই যেই দল সরকার ক্ষমতায় থাকে সে একই সাথে সরকার প্রধান, দলীয় প্রধান এবং হাউস অব দ্য লিডার, অর্থাৎ 3টা পদে তিনি থাকেন। তত্ত্বাবধায়ক সরকার গঠন ইস্যুতে সরকারি দল, বিরোধী দল এবং সংসদে সংখ্যাগরিষ্ঠ তৃতীয় দলকে নিয়ে ৫ বা ৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। কোনো কোনো প্রস্তাবে আছে সব রাজনৈতিক দলই তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নাম প্রস্তাব করতে পারবে। এই প্রস্তাবটিতে বিস্তারিতভাবে প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি বলা হয়েছে। এই প্রস্তাবের অধিকাংশ বিষয়ে দলগুলো একমত হয়েছে। এই প্রস্তাবের একটি লিখিত ভাষ্য তৈরি করা হয়েছে এবং বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ওই লিখিত প্রস্তাব রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে দেয়া হয়েছে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।